কথা বলে। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না নাই? কারো কম কারো বেশি, কিন্তু এই গুনাহ ক্ষমা করবেন কে? আরো জোরে, আল্লাহ। আল্লাহ ক্ষমা করবেন গুনাহ যে যত করবে। আল্লাহ বলেছে আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একবার যদি আমাকে চিনে ফেলতে পারে, আর জেনে ফেলে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বলে ফেলে তো আল্লাহ বলছে তওবায়ে নাসুহার করার কারণে আমি তার জীবনের জিন্দেগির তামাম গুনাহকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, তওবা করব কার কাছে? আল্লাহ দুটো টাইমে তওবা কবুল করে না। কটা টাইমে? দুটো টাইম। একটা টাইম হলো ও জীবনেও আল্লাহ চিনে না, রসুল চিনে না, নবী চিনে না, দিন চিনে না, কোরআন চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, মৌলবি চিনে না, মাকতব চিনে না। মরণপূর্ণ অবস্থায় সে দেখছে আজরাইল তার সামনে ঘুরে বেড়াচ্ছে। কি বললেন? আজরাইল। সে যদি বলে আল্লাহ আমি তোবা করছি, তওবায়ে নাসুহা করছি, তো আল্লাহ বলছে নিমক হারাম, তোর দোয়া কবুল হবে না। হর এখান থেকে হট হট। ফেরাউন ও জানতো আল্লাহ আছে, দিন আছে, তারপরে নিজে খোদা বলে দাবি করেছিল না? হ্যাঁ। তারপরে যখন এই নীল নদে যখন ডুবতে শুরু করলো টের হইল না, যখন গলা পর্যন্ত ডুবে গেছে তখন বলছে আল্লাহ আমি তোমার ওপর ঈমান আনলাম খোদা, আমি তওবা করছি আর জীবনেও করব না, আমি ঈমান আনছি খোদা তোমার উপরে, তোমার দ্বীনের উপরে, ইসলামের উপরে, আল্লাহ তোমার নবীর উপরে। তো আল্লাহ বলছে হারামখোর, আর হবে না। ওখান থেকে হ্যাঁ ডুবে চলে গেল। সেই সময় কবুল হবে না। আজরাইল সামনে হাজির ঘুরফির করছে, আর আপনি তওবা করবেন আর আপনাকে আল্লাহ কবুল করে নেবে? অত সহজ নয়। আর একটা টাইমে তওবা কবুল হবে না। কোন টাইম? যদি আপনি শিরক করে দুনিয়া থেকে মৃত্যু শয্যায় সজ্জিত, শিরক করেছেন সারা জীবন, আল্লাহর সঙ্গে শিরক করেছেন, এ বাবা সে সময় যদি মৃত্যুর সময় কেউ তওবা করে কবুল হবে? যারা বলুন হবে না। আজকে আমি বলি বাপজি, আল্লাহর সঙ্গে যারা শিরক করে তার মানে কি আল্লাহকে দুটো তিনটে ভাবে নাকি? কথা বলুন না কেন? হ্যাঁ এ বাবা, কোরআন বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, সব গুনাহকে আল্লাহ মাফ করবে কিন্তু শিরকের গুনাহকে মাফ করবে না। শিরক আমাদের দেশে অনেক রকমের। বাঁকুড়া জেলার একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। আমি 3 দিন প্রোগ্রামে ছিলাম, তো ওখানে এক সাধু বাবা বসে আছে। সাধু বাবা বুঝেন তো? হ্যাঁ, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছেলার চট, মুচার দাড়ি এক জায়গায়। আমি মনে মনে করছি আল্লাহ এই মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে? ওর মুচকে তো চালিয়ে ধরতে হবে এইভাবে নাকি? তবে তো দই ঢুকবে। এ বাবা, তো ওখানে দেখছি মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। হ্যাঁ, আর ওই সাধু বাবা হাতে মাল নিয়ে এরকম করে ডলছে। হ্যাঁ, আর বলছে মদিনা যাবো কেমন? মদিনা বলছে মদিনার বাপের ঘর। চোখগুলা মোটা মোটা মনে হয়েছে। ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ রোজা কুল কলমা উত্তর দক্ষিণ কিছু নাই। গিয়ে দেখছে উঠছে, বসছে, সেজদা দিচ্ছে, আবার পাশেই পুকুর। পুকুর বোঝেন না আপনারা? হ্যাঁ, মাঠেলে দেখছি বাবু ডুব মারছে। বলে কি ব্যাপার গো, এখানে ডুবেছে কেন? বলে হুজুর যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। তাই নাকি? এত জানা ছিল না আমার। তাহলে একটা কাজ করো বাঁকুড়ার যুবকেরা। কি কাজ? বলে তোমরা পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো না? লাই পাগলা, যদি না বুঝাও তাহলে ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারা কি হবে? তারা তো ছেলে হবে নাকি? লাই হুজুর আপনি কি বলছেন? যে না তোমার কথা বুঝি যে ডুব মারলে তো ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হয়ে যাবে। কি বুঝতে পারলেন না আমার কথাটা? বাবা, আজকে আমরা মানত করি। মানত করা জায়েজ আবার না জায়েজ। এর কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ একটু বলবো না? বলবো কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ? আপনার সন্তান, আপনার স্বামী বিদেশে আছে, আপনি দোয়া করে বলছেন আল্লাহ আমার ছেলে আমার স্বামী যদি সুন্দরভাবে বাড়ি আসে, আল্লাহ আমি তোমার নামে 2 রাকাত নামাজ পড়বো, জায়েজ। আল্লাহ আমার ছেলে যদি চাকরি পায় আমি মসজিদ মাদ্রাসাতে কিছু দান করব, জায়েজ। আপনি যদি বলেন আল্লাহ আমার সন্তান আমার স্বামীর যদি অসুখ ভালো হয়ে যায়, আল্লাহ আমি কোরআন কিনে মসজিদ মাদ্রাসাতে দেব, জায়েজ।
আপনি যদি বলেন আমার ছেলে যদি ভালো হয়, চাকরি পায়, স্বামী যদি ভালো হয়, আল্লাহ গরু ছাগল ভেড়া মুরগি ডাব নিয়ে দাদা বাবা খাদা বাবার দরবারে দিব, এটা হলো না জায়েজ। বুঝতে পারলেন না? পারলেন না? হ্যাঁ। আর ওই গরু ছাগল ভেড়া মুরগি যে দরমাতে থাকবে, দরমাতে দিবে, মানত মানসিক করবে, ওটা মুসলমান খেতে পাবে না, মুসলমানকে ফেলে দিতে হবে। আবার মুসলমানরা যদি ওকে বিসমিল্লাহ বলে জবাই করে আর ঈমান চলে যাবে, তাকে ডবল করে কলমা পড়তে হবে। বুঝতে পারলেন না? পারলেন না? কথা বললে বুঝতে পারছেন তো না? পারেননি? মানত মানসিকের মাল গরু ছাগল ভেড়া দুম্বা উট মুরগি কোন পীরের দরবারে দাতা বাবা খাদা বাবার দরবারে যদি আপনার দেওয়া হয়, আর ওটা যদি কোনো মুসলমান বিসমিল্লাহ বলে জবাই করে খায়, আর ঈমান থাকবে না, তাকে ডবল করে কলমা পড়ে মুসলমান হতে হবে। আমি আপনাদেরকে বলবো, মুসলমানদের জন্য যদি মুক্তের পরে হিন্দু ভাইদের প্রসাদ খাওয়া জায়েজ না না জায়েজ? জোরে বলেন। মুসলমানদের জন্য মুক্তের পরে হিন্দু ভাইদের পূজোর প্রসাদ খাওয়া জায়েজ না না জায়েজ? যদি এটা নাজায়েজ হয় তাহলে মুসলমানদের জন্য, এটা যদি নাজায়েজ হয় তাহলে মুসলমানদের জন্য পীরের দরবারে দরকার মাল, দরকার গরু ছাগল ভেড়া উট দুম্বার মাল মুসলমানদের জন্য খাওয়া নাজায়েজ। ওটা মুসলমান খেতে পাবে না, ফেলে দিতে হবে, কুকুরেতে খাবে, বিড়ালেতে খাবে, মুসলমান খেতে পাবে না। আবার অনেক শিরিক মা বোনেরা করে, আপনাদের দেশে করে কিনা জানি না। কেউ যদি মারা, কেউ আপনার যদি বলে রবিবারের দিন বাচ্চা হয়, বলে না 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 না, রবিবারে বাচ্চা দেওয়া যাবে না। অনেকে বলে না, বলে না। হ্যাঁ, আমি বুঝি তোর যদি বাপ মরে তো কি করবি, তোর মা মলে কি করবি? তাহলে সেদিন থুয়ে দে, যেদিন সোমবার হবে সেদিন মাঠে দিবি। কি ঠিক না বে ঠিক? এগুলা শিরক হবে না। আবার অনেকে মা বোনেরা আল্লাহকে গালি দিয়ে ফেলে, অবান্তর আল্লাহকে গালি দেয়। এই যে পানি হচ্ছে না, কত জনের মুখে গায়, আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ কানা হয়ে গেছে, পানি নাই এত রোদে। হারাম খোর, তুই যে মসজিদে জীবনে নামাজ পড়তে যাইনি, আল্লাহ চিনিনি? আল্লাহ আল্লাহু আকবার বলে মসজিদে রাখছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ফজরের ডাক দিচ্ছে তোকে। গরু ছাগল ভেড়া মুরগি দুম্বা ছাগল ভেড়া যা যাবতীয় গেছে, সবাই বলছে আল্লাহকে ডাকার জন্য রাত্রি উঠে পড়ছে আজান শুনে। আর এই হারামখোর মুসলমান রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত জাগে, ফ্রি ফায়ার পাবজি গেম খেলে যুবকরা, দিয়ে রাত্রি বেলা 8টা 9টা পর্যন্ত ঘুমায়। মসজিদে আজান দিলে তারা ডাকে না। আচ্ছা বলুন, গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা আজান শুনে উঠে যায়, আর এই মুসলমান সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই জাতি কিন্তু বেলা 8টা পর্যন্ত ঘুমায়। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? তাহলে আল্লাহ আমাদের কথা শুনবে? আল্লাহর গজব আমাদের উপর আসবে। দুবাইকে যেমন গজব দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছে, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যে দুবাইয়ের মাটিতে দুবাইয়ের মানুষ বলেছিল হাবিবি আই এম দুবাই, যারা আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে বলেছিল, সেই হাবিবি দুবাই কাল্লা এমন তলিয়ে দিয়েছে, ও জীবনও আর মাথা খাড়া হয়ে উঠতে পারবে না। কি নবীর দেশ মক্কাতুল মুকাররমা, ঠিক না বেটি? জোরে বলুন। কি নবীদের দেশ মক্কা, আছে না নাই? মক্কার জমিনে একটা নয়, দুইটা নয়, 73টা মন্দির তৈরি হয়েছে। আল্লাহর গজব আসবে না? আসবে না? গজব আসা অনিবার্য, আসবে, আরো গজব হবে। ও মুসলমান দরদি আমার ভাইরা, আজকে মুসলমানদেরকে তো দোষ নেবেন আপনি। কি নেবেন আপনি বলুন? নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, কোরআন পড়ে না। আল্লাহ আমাদের কাছে কোরআন দিয়েছে কেন? দেখার জন্য? কথা বলে না? দেখার জন্য? কোরআনকে খালি দেখা থুয়ে দে না। আল্লাহ কোরআন দিয়েছে আমাদেরকে কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য। কিন্তু আমরা কোরআন জানি, কোরআন শিখি, শেখার চেষ্টা করি। কথা বলেন না কেন? কথা বলেন। আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই, অঙ্কের জন্য মাস্টার খুঁজি, বাংলার জন্য মাস্টার খুঁজি, ইংলিশ মিডিয়ামে শেখার জন্য মাস্টার খুঁজি। এ বাবজি আমার ভাইয়েরা, 5,000 10,000 টাকা লাগলে দিতে রাজি। কিন্তু একটা লোক মুক্তারপুরের বুকে হাত দিয়ে বলুন যে হুজুরকে বলেছি, হুজুর মুফতি সাহেব, হাফেজ সাহেব, আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান, কোরআনটা শিখিয়ে দেন। আপনাকে যদি 10,000 টাকা লাগে, 5,000 টাকা লাগে, 2,000 টাকা লাগে, 1,000 টাকা লাগে দিব। এরকম লোক খুঁজে পাওয়া যাবে? জীবনেও যাবে না। আজকাল কিছু লোক আছে, মৌলবীর ইনকাম দেখলে ওরা বাঁকা চলে।
কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, মসজিদের ইমামের বেতন 4000, 5000। মসজিদের সেক্রেটারি দোয়া করতে বলছে, হুজুর ইমাম সাহেব একটু দোয়া করো। বলে কিসের দোয়া? বলে আল্লাহ যেন আমার ছেলেকে চাকরিটা দিয়ে দেয়। হুজুর মজলিস ভর্তি দোয়া করে বলছে, রব্বানা জালামনা আল্লাহ, মসজিদের সেক্রেটারির বেটা যেন চাকরি পায়, চাকরিটা তুমি ব্যবস্থা করে দাও, চাকরিটা হয়ে যায়। কিন্তু আল্লাহ চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সমান জানে তার বেতন হয়ে যায়। সেক্রেটারি বলছে, কি দোয়া হলো? বলে কেন, আমার যদি 4000 টাকা বেতনে সংসার চলে, তা আপনার বেটা 4000 টাকা সংসার চলবে না কেন? কথা বলছেন না, বুঝছেন না? জোরে বলুন। হ্যাঁ, আপনি নামাজ পড়বেন, মসজিদের ইমামের বেতন 4000, 5000। আপনার বাড়ি সংসার খরচ করতে গেলে কত খরচ হয় আপনার বিবেক নাই? না মৌলবীদের ছেলে পিলে নাই, মেয়ে নাই, ওরা বিয়ে করে না নাকি? সেদিন আমি একজনকে বলি, একটা মেয়ে বলছে, হুজুর মৌলবীরা বা বিয়ে করে? একটা মহিলা বলছে মৌলবীরা বা বিয়ে করে। মৌলবীরাই তো বিয়ে করা শিখাইছে, তো তোরা বিয়ে করা শিখলে পারে কোথায়? হ্যাঁ, মৌলবীরা যদি বিয়ে করে না শিখাচ্ছ, তোরা বিয়ে করতে নাকি? হ্যাঁ, এই মুসলমান বুঝতে পারলেন না পারলেন আমার কথা বলুন। হ্যাঁ, মহতারাম বুজুর্গ দোস্ত, আজকে আমাদের দেশের মসজিদের ইমামের বেতন 5000। ভালো, আপনার আমার ভাগ্য ভালো যে মৌলবী ওযু করিয়ে নামাজ পড়ায়, ও চাও ওযু করে নামাজ পড়ায়। আপনার আমার ভাগ্য ভালো, ও পারে না যা বিনা ওযুতে নামাজ চালিয়ে দিয়ে সালাতর নামাজ হইলি বাকি না হইলি বাকি। 5000 টাকা বেতন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানুর রহিম। মাঝখানে বলছে, আল্লাহ 27 দিন হয়ে গেল, 4000 বেতন, বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না কাপড় কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে, কি নামাজ চলছে রে? বলে বেতন কমে। তো আল্লাহ বলছে, মসজিদের ইমামকে ঝাড়বো, সেক্রেটারিকেও ফাটাবো, একবার মরে দেখ। আই ঘুরকে চালাবি। মসজিদে মার্বেল বানাচ্ছে, চকচকে করছে, ঝকঝক করছে, কিন্তু আজ পর্যন্ত মসজিদের মার্বেল হলো, সব হলো, কিন্তু ইমামের বেতন বাড়লো না। কি আছে না নাই? জোরে বলুন। আবার অনেক জায়গায় এ দেখেন, হুগলি, দিনাজপুর, মালদা, এদিকে আবার ওই যে খালা 3000 টাকা করে মাসে দেয়, ওয়াকফ বোর্ডের টাকা। ওদিকে ওই বলে মৌলভী সাহেব বলে, এটি নিয়ে আপনি তৈরি হন, আর আমরা দিতে পারবো না। কিন্তু মসজিদে মার্বেল কিনছে, টাইলস লাগাচ্ছে, আপনার লাইট জ্বালাচ্ছে, আপনার ঝাড়ু লাইট লাগাচ্ছে। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? ইনসাফ করুন, ইনসাফ করুন। কাকে আপনি ইনসাফ শেখাবেন? কার সঙ্গে ইসলাম ইনসাফ করবেন? আপনি কার সঙ্গে ইসলাম ইনসাফ ব্যবহার করবেন? হ্যাঁ, এ যাই জোয়া যাই জোয়া না যাই জোয়া না যাই জোয়া, হারাম ও হালাল, হারাম হালাল নিয়ে আমরা ব্যস্ত, জায়েজ না জায়েজ নিয়ে ব্যস্ত। কিন্তু মসজিদের যার পিছনে নামাজ পড়বা, যার বাদশার পিছনে তুমি নামাজ পড়বা, আর বাদশাকে খুশি করবা না, তার যদি অন্তরে দুঃখ বেদনা কষ্ট থাকে, তার সংসার নিয়ে যদি কষ্ট থাকে, তোমার যে নামাজ হবে না তুমি জানো না? এটা তোমাকে কেউ বলেনি? এটা শিক্ষা দেয়নি তোমাকে? এটার বলে আমাদের শিক্ষা নাই। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আসুন কোরআনওয়ালা হই। আমি আপনাদেরকে এর আগে শুনিয়েছি, আজকে কোরআনকে বেঈমানরা এই ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মাটিতে কোরআনকে তারা রিসার্চ করে ভুল ধরতে গিয়েছিল, কিন্তু তারা কোরআনের মধ্যে ভুল পায়নি। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, আপনারা এখানে জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি বসে আছেন, আচ্ছা বলুন তো, যে কোনো বইয়ের লেখক, লিখনেওয়ালা সর্বপ্রথমই ক্ষমা চেয়ে নিয়ে বলে, যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন, বলে না? বলে না? ক্ষমা করবেন, বলে না? বলে না? নাহলে আমাকে জানাবেন, শুধরে নিব, বলে না? বলে না? কিন্তু এমন একটা কিতাব আছে পৃথিবীর জমিনে যিনি পাঠিয়েছেন, তিনি প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সে কিতাবটার নাম কি? জোরে বলুন, কি নাম? কোরআন। আজকে মুসলমান কোরআন পড়ে না। এই কোরআনকে রিসার্চ করতে গিয়ে দরুদি মুসলমান শুনেলেন, ইউরোপ আমেরিকার মাটিতে 1/1/2024 ঘটনা আমি আপনাদেরকে বলি, এই 4 মাস আগের ঘটনা। ও মুসলমান কান করে শুনে নাও। কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কিন্তু কোরআনের ভুল তারা পেল না। এবং তিনি বললেন, ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার পাদ্রী যারা, খ্রিস্টানদের বড় বড় পাদ্রী, যারা লক্ষ লক্ষ মুরিদ রে বাবা,
সে লক্ষ লক্ষ মুরিদের সামনে 2024 10,000 মুরিদকে সঙ্গে নিয়ে কোরআনকে সামনে নিয়ে কোরআনকে বুকে ধরে বলছে কি শোনো, ওগো শুনে নাও বিশ্বের জাতি ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ জৈন যত জাতি ধর্মের রয়েছে, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি দুনিয়ায় লাভ করতে চাও, তোমরা যদি পরকালে লাভ করতে চাও,